এবার আফগানিস্তানের ওপর একক হামলা চালিয়েছে পাকিস্তান। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে হামলা চালানো হয়েছে। আফগান কর্তৃপক্ষ বলছে, একটি বাড়িতে চালানো বোমা হামলায় অন্তত 9 শিশু ও 1 নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেসামরিক অন্তত আরও 4 জন। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার রাত 12টার দিকে খোস্তের গুরবুজ জেলায় এই হামলা চালানো হয়। মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে লিখেছেন, স্থানীয় বাসিন্দা ওয়ালিদ খানের বাড়িতে বোমা ফেলেছে পাকিস্তানের আক্রমণকারী বাহিনী। এই হামলায় ওই বাড়ির 5 ছেলে, 4 মেয়ে এবং 1 নারী নিহত হয়েছেন। বাড়িটিও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মুজাহিদ আরও জানিয়েছেন, খোস্ত ছাড়াও উত্তর পূর্বাঞ্চলীয় কুনার ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এদিকে এই হামলাকে বিপজ্জনক উস্কানি বলে অভিযোগ করেছে তালেবান প্রশাসন। একই সঙ্গে পাকিস্তানকে এ ধরনের আক্রমণ বন্ধের আহ্বান জানিয়েছে আফগানিস্তান। এর আগে গত অক্টোবর মাসে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে কয়েক দফায় হামলা পাল্টা হামলা হয়। গত 15ই অক্টোবর পাকিস্তান আফগানিস্তান সীমান্তের সংঘর্ষে 5 জন পাকিস্তানি সেনা নিহত হয়। সেই সঙ্গে আফগানিস্তান থেকে আসা 25 সশস্ত্র যোদ্ধাকে তার দাবিও করেছে পাক বাহিনীর সদস্যরা। এর আগে দুদেশের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনাও চলে, কিন্তু শেষমেশ তা শান্তির দিকে আর গড়ায়নি। ওই সময় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, আফগানিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে এবং কাবুল শান্তিতে আগ্রহী বলে মনে হচ্ছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইস্তাম্বুলে আলোচনায় ব্যর্থ হলে ইসলামাবাদের সামনে সরাসরি যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। খাজা আসিফ মাসখানেক আগেও তালেবান সরকারকে আরও সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের ওপর সন্ত্রাসী হামলা চালানো হলে ইসলামাবাদ আফগানিস্তানের গভীরে আঘাত হানবে। আফগানিস্তান থেকে আন্তঃসীমান্ত হামলার ক্ষেত্রে পাকিস্তানের হাতে কি বিকল্প আছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খাজা আসিফ বলেছেন, আমরা অবশ্যই আঘাত হানব, নিশ্চিতভাবেই হানব। তিনি আরও বলেন, যদি তাদের ভূখণ্ড ব্যবহার করা হয় এবং তারা পাকিস্তানের ভূখণ্ড লঙ্ঘন করে, তবে প্রতিশোধ নিতে যদি আমাদের আফগানিস্তানের গভীরেও যেতে হয়, আমরা অবশ্যই তা করব। এর আগে গত 25 অক্টোবর দুপক্ষের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার পর খাজা আসিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে এর অর্থ হবে প্রকাশ্য যুদ্ধ। পাক মন্ত্রী আরও বলেছেন, তারা যদি তাদের লাগাম দিল্লির হাতে তুলে দিয়ে থাকে তাহলে এটি কঠিন হবে। তবে এই হামলার পর তালেবানদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।